ক্ষমতায় যেতে একটি দল বেপরোয়া হয়ে উঠেছে, বললেন দুলু। গরু চুরি করে ভুরিভোজ আয়োজন করলো বিএনপি নেতা ও তার স্ত্রী। এদিকে অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতা গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে নানা প্রশ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতায় যেতে একটি দল বেপরোয়া হয়ে উঠেছে, বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতায় যেতে একটি দল বেপরোয়া হয়ে উঠেছে, সভা সমাবেশে ইচ্ছে মতো উল্টাপাল্টা বকছে। তারা জানে না ক্ষমতা এত সহজ নয়, আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের সময় শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল, তাদের সময় মরা মানুষে ভোট দিয়েছে। 15.5 বছর যারা এই দেশকে শোষণ করেছে, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, জামায়াতের আমির তাদের বিরুদ্ধে না বলে তিনি নাটোরে এসে বলেছেন আওয়ামী লীগ যা করেছে বিএনপি ক্ষমতায় গেলে তাই করবে। তার এসব কথা সত্য নয়। তিনি জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে তা আগে পরিষ্কার করুন। 1971 সালে ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত। জামায়াতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয়। যারা গত 15.5 বছর এদেশে হত্যা, গুম, সন্ত্রাস, নৈরাজ্য চালিয়েছে, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ক্ষমতায় যেতে হলে জনগণের সঙ্গে দেশের ভোটারদের সঙ্গে দীর্ঘ সুসম্পর্কের প্রয়োজন হয়, জনগণের আস্থার দলে পরিণত হতে হয়। স্বাধীনতার পর থেকে কখনো ক্ষমতায় আসতে না পারা সেই দলটির বাংলাদেশে এমন জনপ্রিয়তা নেই, তাদের প্রতি দেশের মানুষের তেমন কোনো আস্থাও নেই। বিগত কোনো সংসদ নির্বাচনে দেশের প্রাপ্ত ভোটের হারে কখনো তারা 2 অঙ্কের ঘরেই যেতে পারেনি। গরু চুরি করে ভুরিভোজ আয়োজন করলো বিএনপি নেতা ও তার স্ত্রী। জামালপুরের মাদারগঞ্জ বিএনপি নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী জেলা মহিলা দলের নেত্রী লায়লা খাতুন নীতির বিরুদ্ধে এক কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য ভুরিভোজের আয়োজন অভিযোগ উঠেছে। গরুর চামড়া ও মাংস জব্দ সহ এই ঘটনার সঙ্গে জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী সহ 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়রা গ্রামে ভুরিভোজের আয়োজন করেন মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি। তবে ভোজের বিরিয়ানি রান্নার জন্য গতকাল শুক্রবার রাতে উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ মন্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে। চুরি হওয়া গরুর মালিক কৃষক এফাজ মন্ডল অভিযোগ করে বলেন, গতকাল শুক্রবার রাতে গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন তিনি। মধ্যরাতে ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান গোয়ালঘরের দরজা খোলা ও ভেতরে থাকা তার 90,000 টাকা মূল্যের একটি গরু নেই। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে, বিভিন্ন জায়গায় গরু খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে আজ শনিবার ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে চুরি হওয়া গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হন তিনি। কৃষক এফাজ মন্ডল আরো জানান, গভীর রাতে গরু জবাই করার মতো কাউকে না পেয়ে সুমন মন্ডল, বিজ্ঞ চৌধুরী, কসাই বজলু প্রামাণিক ও কয়েকজন কর্মীর সহায়তায় বিএনপি নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী নিজেই গরুটি জবাই করেন। পরে ওই গরুর মাংস নিয়ে কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি রান্না হয় এবং আংশিক মাংস রেখে দেওয়া হয়। এরপর প্রতিবেশী স্থানীয়রা সহায়তায় গরুর চামড়া সহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে হাতে নাতে ধরে ফেলেন কৃষক এফাজ মন্ডল। বিষয়টি জানাজানি হলে মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন নীতি বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে কর্মী সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিক নামে 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। এর সময় গরুর চামড়া ও 20 কেজি গরুর মাংস জব্দ করা হয়। আজ শনিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা ওই বিএনপি নেতার বাড়ি পরিদর্শন করেন। এই ঘটনার পর দলীয় কর্মী সমর্থকরা গা ঢাকা দিয়ে তাদের ভুরিভোজের জন্য রান্না করা বিরিয়ানির স্থানীয়রা লুটপাট করেন। এ ব্যাপারে কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে 12 জনের নামে অজ্ঞাত আরো 7 থেকে 8 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান আল মামুন জানান, গরু চুরির অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতা গ্রেপ্তার। নাটোরের সিংড়ায় সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মামলা সূত্রে জানা যায়, উপজেলার জামতলী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন থেকে আখের শরবত বিক্রি করে আসছিলেন তেরবাড়িয়া গ্রামের ইউনুস আলী। তার কাছ থেকে প্রতিদিন 100 টাকা করে চাঁদা নেয় চৌগ্রাম ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি তেরবাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী। চাঁদা দিতে না পেরে বাধ্য হয়ে প্রায় 1 মাস ধরে শরবতের ব্যবসা বন্ধ করেছে ইউনুস আলী। বিকেলে তাকে দেখতে পেয়ে চাঁদা দিয়ে
নিয়ে পুনরায় ব্যবসা শুরু করার কথা বলে বিএনপি নেতা জিয়ারুল। এরপর সিএনজি চালক জিয়ার কাছ থেকে 20 টাকা চাঁদা নেয় বিএনপি নেতা জিয়ারুল প্রামাণিক ও আসিফ আলী। বিষয়টি সেনাবাহিনীর টহল দলকে জানালে চাঁদার টাকা সহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে। পরে রাতে শরবত বিক্রেতা ইউনুস আলী বাদী হয়ে আটক দুইজনের নামে সিংড়া থানায় মামলা করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, সিএনজি থেকে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনী দুজনকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তাদের নামে মামলা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে নানা প্রশ্ন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে, শেখ হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার অংশ হিসেবে তার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে হাসিনাকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও অনুরোধ জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল। হিন্দুস্তান টাইমস ঠিক কবে ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিনের জন্য তা উল্লেখ করেনি। পত্রিকাটি লিখেছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো এ প্রক্রিয়ায় যুক্ত ছিল। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট গত বছর 21শে আগস্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। 10 বছরের জন্য যেটি ইস্যু করা হয় 2020 সালের 19শে জানুয়ারি। অবশ্য আইন ও সংসদ বিষয়ক বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যদের কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট বাতিল হয়ে যায়। সেই হিসেবে শেখ হাসিনার লাল পাসপোর্টের কার্যকারিতা আগেই হারিয়েছে। সম্প্রতি সাধারণ পাসপোর্টও সরকার বাতিল করেছে। ফলে ভারত সরকার কিসের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ায় তা নিয়ে প্রশ্ন রয়েই গেল। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পাসপোর্ট অধিদপ্তর এক শীর্ষ কর্মকর্তা বলেন, বাতিল পাসপোর্টের ভিসা দেওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার বাতিল পাসপোর্ট কিভাবে ভারত ভিসার মেয়াদ বাড়ালো তা পরিষ্কার নয়। অবশ্য কারো একাধিক পাসপোর্ট থাকলে একটি বাতিলের পর অন্যটির ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব। নিয়ম ভেঙে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপির মধ্যে অনেকে দ্বৈত নাগরিকত্বের বিষয় সামনে আসে। পরিবারের সদস্যদের দ্বৈত নাগরিকত্ব থাকলেও শেখ হাসিনার বিষয়টি জানা সম্ভব হয়নি। কূটনৈতিক সূত্র জানায়, দেশ থেকে পালানোর সময় শেখ হাসিনার 2 ধরনের পাসপোর্ট বৈধ ছিল। এগুলো বাতিলের পর নতুন কোনো পাসপোর্ট তার নামে ইস্যু করা হয়নি। ফলে পাসপোর্টবিহীন শেখ হাসিনা ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ ভারত সরকারের হাতে নেই। বিষয়টি নিয়ে গতকাল নিজ দপ্তরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি তিনি গণমাধ্যমে খবরে পেয়েছেন। এটি সম্পূর্ণ ভারতের বিষয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশ চিঠি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা জবাব দেয়নি। এ বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলেছে, দিল্লি সম্ভবত ওই চিঠির কোনো জবাব দেবে না, কারণ তাদের ভাষায় প্রত্যর্পণের জন্য যে ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হয় এক্ষেত্রে তা করা হয়নি। কলকাতার প্রতিনিধি জানান, ভারতে উদ্বাস্তু সংক্রান্ত আইন না থাকায় FRRO এর মাধ্যমে শেখ হাসিনাকে ভারতে বসবাসের আইনি বৈধতা দেওয়া হয়েছে। মোদী সরকার তার ভারতে থাকার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে। যদিও পাসপোর্ট বাতিলের পর তার ভিত্তিতে কোনো দাগ রেসিডেন্ট পারমিট ইস্যু করতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কোনো বিদেশি নাগরিক ভারতে 180 দিনের বেশি অবস্থান করতে চাইলে তাকে দেশটির সরকারের তরফে রেসিডেন্ট পারমিট দেওয়া হয়। ভারতে প্রবেশের 14 দিনের মধ্যেই তিনি যে শহরে অবস্থান করবেন সেখানকার FRRO বরাবর এজন্য আবেদন করতে হবে। আবেদনের সময় পাসপোর্ট, ভিসা, নিজের 4 কপি পাসপোর্ট ছবি, ভারতে অবস্থানের ঠিকানা সহ যাবতীয় বৈধ নথি দিতে হয়। রেসিডেন্ট পারমিটের মেয়াদ বৃদ্ধি করতে গেলে ওই মেয়াদ শেষ হওয়া 2 মাস আগে আবেদন করতে হয়। সেই সঙ্গে ওই ব্যক্তির ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা আবশ্যক। সংশ্লিষ্টরা বলছেন, রেসিডেন্ট পারমিটের মেয়াদ বৃদ্ধি করে দিল্লিতে দীর্ঘদিন আছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এটির মাধ্যমে তিনি বিভিন্ন দেশ ভ্রমণও করতে পারেন। শেখ হাসিনা একইভাবে রেসিডেন্ট পারমিটের মাধ্যমে ভারতে অবস্থান করছেন। নাম গোপন রাখার শর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনৈতিক বলেছেন, পাসপোর্ট বাতিল সাধারণত 2 ভাবে হয়। যেমন বাংলাদেশ শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল ঘোষণা করেছে। এখন সেই পাসপোর্ট নিয়ে তিনি চাইলেই আর বাংলাদেশে ফিরে যেতে পারবেন না। তিনি বাংলাদেশে থাকলেও এই পাসপোর্ট ব্যবহার করে অন্য কোনো দেশে যেতে পারতেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।